টেবিলে থরে থরে রাখা রান্না করা মাংস আর তা রুটি দিয়ে খাচ্ছেন কয়েকজন ব্যক্তি। এটি সৌদি আরব থেকে আসা কোরবানির দুম্বার মাংস, যা দুস্থদের মধ্যে বিতরণের জন্য পাঠানো হয়। কিন্তু সেই মাংসে ভুরিভোজের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। ঘটনাটি বুধবার রাতের নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ১ নম্বর ওয়ার্ডের রাতের খাবারের এই আয়োজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর শুরু হয় তীব্র সমালোচনা। জানা যায়, দুস্থদের জন্য ২২টি দুম্বার মাংসের কার্টুন বরাদ্দ আসে। এক একটি কার্টুনে ১০ প্যাকেটে ৩০ কেজি মাংস ছিল। এর মধ্য থেকে একটি কার্টুন বা ৩০ কেজি মাংস উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার তার নিজ এলাকা মধ্য মুছাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামে নিজে স্বাক্ষর করে নিয়ে যান। যদিও এই সংগঠনের এক সদস্য বলছেন ভিন্ন কথা। আগে ধরেন আমরা জোট সরকার আমলে দুম্বা পাইছিলাম ৩টা, এভাবে করে আমরা অনেক সময় পাইছি, খাজুর পাইছিলাম, মানে বিভিন্ন সময় অনেক কিছু। আজকে কিছু পাইনি, আজকে কিছু আসে না ভাইয়া। আপনাদের মনে হয় একই সংগঠনের মনে কার্যক্রম চালান কেন? আমরা জামাত ইসলাম, আমরা তো সালমিয়াত, আমরা জনগণ একই সমাজের লোক, বুঝছেন? উনি তো করে বিএনপি, আর আপনারা তো মনে হয় জামাতের সাথে সম্পৃক্ত। জি, আমরা আমাদের সাথে সম্পর্কিত। তবে নুরুল আলম শিকদার বলেন, এটি জামায়াত ইসলামী সমর্থিত সংগঠন নয়। এমনকি এই কার্টুনের মাংসের প্যাকেট বিএনপি জামায়াতের একাধিক নেতা নিয়েছেন বলেও দাবি তার। ওখানে আমি নিজে উপস্থিত করলাম যে ওখানে ওইটার নামে কোনো বরাদ্দ ছিল না। আমি বললাম যে আমাদের সমাজের জন্য একটা এক কার্টন দেন। তো দিবার পরে আমার ওই কার্টন থেকে আমাদের লিটনে ১ প্যাকেট নিচ্ছে, বুঝছেন? পরে আপনি শুনেন, এক প্যাকেট নিছে। তারপরে আমাদের মোশারেফ ভাই, জামাতের মোশারেফ ভাই আমার কাছ থেকে ১ প্যাকেট নিছে, বুঝছেন? পরে আমি আসি এখানে, এটারে খুলি, আমি আমার নিজের জন্য ২ প্যাকেট দিছিল, বুঝছেন? ওখানে আমার নিজের জন্য ২ প্যাকেট দিছিল। পরে আমি ১ প্যাকেট নিছি, বাকি ২ প্যাকেট না ৩ প্যাকেট আছে। এগুলো আমি আমাদের ওই যে সমাজ কল্যাণের এগুলো যে অফিসের দোয়ানে আছে, আমি সমাধি এগুলো করলাম যে তোরা এগুলো রান্ধি, ব্যাগে খা, রুটি পরোটা আনতে টানতে যাটা লাগে ব্যাগ খাই দিমু। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা কমিটির মিটিং উনি আসছিলেন, তখন বললেন যে মুছাপুরে ওনার একটা আছে, প্রতিষ্ঠান আছে, যেটা ওই তিনখানা বা ওইটা উনি দায়িত্বে আছেন, অ্যাডভাইজার বা উপদেশ এরকম কিছু বলে না, যে আমাদের এলাকার একটা আছে, আমি দায়িত্বে আছি, তো ওইখানে আমি একটা প্যাকেট দিব এরকম বলছে। তো ওই হিসেবে ওনাকে দেওয়া হয়েছে। উনি যেহেতু একটা দলের দায়িত্বশীল জায়গায় আছেন এবং আর একটা প্রতিষ্ঠানের দায়িত্বের কথা বলছে, ওইটুকু থেকে ওনার প্রতি থেকে বলছে ঠিক আছে, তাহলে আপনি এটা পৌঁছে দিয়ে ওইভাবে উনি স্বাক্ষর করে নিচ্ছে। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।